Hey everyone. So major for major. যেমন কর্ম তেমন ফল, যেমন কুকুর তেমন মুকুর. The summary of theme of this phrase comedy. So there's a famous line. It's quoted from Bible. So I'm going to read that first. Then I will go to. I'll tell the story. Judge not, and ye shall not be judged. Condemn not, ye shall not condemned. Forgive, and you shall be forgiven. সো এখানে প্রধান চরিত্র রয়েছে ভিনসেন্তিও, and opposite আছে অ্যাঞ্জেলো. So Vincentio is a DX of Vienna. So he want to check, he want to judge, or he want to know the exact nature, or you can say like environment of his kingdom. তো এটা জানার জন্যে তার রাজ্য কীভাবে চলছে না চলছে, আইন ন্যায় বিচার অন্যায় হচ্ছে কিনা এটা ভালো করে জানার জন্য সো সে তার ডেপোটি ও সহকারী বলতে পারো, সহযোগী, or you can say under worker. সো অ্যাঞ্জেলোকে দায়িত্ব দিয়ে অ্যাঞ্জেলোকে এটা জানিয়ে যায় যে সে পোল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে, যেটা একটা দেখানো ছিল, বাট সে একটা সন্ন্যাসী সেজে ওই রাজ্যেই থেকে যায়, তার নিজের রাজ্যে, এটা দেখার জন্য যে অ্যাঞ্জেলো কীভাবে শাসন করে. সো অ্যাঞ্জেলোকে শাসনের দায়ভার দিয়ে সে দেখতে থাকে. সো সো অন্যদিকে ইসাবেলা হচ্ছে অনেকটা লেডি ক্যারেক্টার, মেইন চরিত্র, ফিমেল, অ্যান্ড ইসাবেলার ভাই আছে ক্লডিও. সো ক্লডিও তার ওয়াইফ, or not a wife, fiancé named জুলিয়েন্ট. সো জুলিয়েন্টের সাথে বিবাহপূর্বক they actually did something very naughty. That's why Julian became pregnant. তো যে কারণে ওখানকার অ্যাঞ্জেলো কঠোর শাসক থাকার কারণে এটা মেনে নিতে পারেনি, তো ক্লোডিওকে জেলে দেয়. অ্যান্ড ইসাবেলা অন্যদিকে একজন ভালো চরিত্র, সৎ, সন্ন্যাসী হতে চায়. তো সে অ্যাঞ্জেলোর কাছে যায় তার ভাইয়ের ক্ষমার জন্য কিংবা ভাইকে বাঁচাতে. তো ইজাবেলের সৌন্দর্যতা দেখে বিমোহিত হয়ে অ্যাঞ্জেলো বইটা দেয়, অ্যাঞ্জেলো ধরা খায়. তো দ্যাটস ওয়াই সে আবার দুষ্টু অফার দেয় অ্যাঞ্জেলোকে, সরি ইসাবেলাকে. দুষ্টু অফার দেওয়ার পর ইসাবেলা তো মানে পার্শিয়ালি রাজি হয়, বাট অন্যদিকে ইসাবেলা একটা ট্রিক্সও কাটায় যে অ্যাঞ্জেলোর এক্স গার্লফ্রেন্ড, or you can say like ফিয়ান্সে ছিল, কিন্তু যৌতুক বেশি চাইতে ফিয়ান্সে আর বিয়ে করতে পারে নাই. বাট ফিয়ান্সে অলসো লাভড অ্যাঞ্জেলো, বাট অ্যাঞ্জেলো বিট্রেড ম্যারিয়ানা, হিজ ফিয়ান্সে নেম ম্যারিয়ানা. তো ম্যারিয়ানাকে টেকনিক্যালি ইসাবেলা নিয়ে আসে অন কাইন্ড অফ হাউসফুল মুভির মতো, আফ্রিকানদের আর কি তাদের বেডে নিয়ে যায়. যাই হোক, ওই প্রশ্ন যাচ্ছে না. সো ইসাবেলা ম্যারিয়ানাকে রাতে এবার কোনো একটা টেকনিক্যাল ওয়েতে ওই যে দুষ্টু অফার অ্যাকসেপ্ট করে, দুষ্টু প্রপোজাল অ্যাকসেপ্ট করে ওর স্থানে মারিয়ানাকে ঢুকাই দেয় অ্যাঞ্জেলোর সাথে. তো অ্যাঞ্জেলো ওই দিক দিয়ে কট খেয়ে যায়. তো পরে ডিউক ফিরে এসে বিচার করে এটা বোঝায় যে তুমি মারিয়ানা সাথেও বিয়ে পূর্বক দুষ্টু করছো, যেটা তুমি নিজেকে দোষী ভাবতেছো না, আবার এই সেম দোষের কারণে তুমি আবার ওই কোলোডিয়াস মানে শালা হচ্ছে তোমার ডিউকের শালা. সো ক্লোডিয়াকে তুমি জেলে রাখতে পারো না. তো পরে একটা হ্যাপি এন্ডিং হয়, সবাই সবার ভুল বুঝে নেয়. ম্যারিনের সাথে অ্যাঞ্জেলোর বিয়ে হয়ে যায়, না অলসো ইসাবেলা এই দিক দিয়ে মাঝখান দেয় ডিউকে পাঠাই হলে, ডিউকে এই দিক দিয়ে মাঝখান দিয়ে সৌন্দর্য বিমোহিত মানে সুন্দরী ইজাবেলাকে বিয়ে করলো, আর ওই দিক দিয়ে ক্লোডিও তার জুলিয়েন্টকেও পাওয়া যায়, আর মাঝখান দিয়ে
বার্নার্ডিন নামে একটা ক্যারেক্টার ছাড়া বসছেন, আপনি কেন জল্লাদ। আর বার্নার্ডিন হচ্ছে এখানে একটা কাইন্ড অফ ক্যারেক্টার ছিল, যাই হোক। So not that important, not yeah, not necessary for now to study about that character. So judge not and ye shall not be judged. এটা মানে হচ্ছে এমন বিচার করো না, মানে তুমি বিচার না করো তাহলে তুমিও বিচারিত হবে না, বিচার হবে না। আবার নিন্দা দিও না, দোষ দিও না কারোর উপর, তাহলে তুমিও দোষী হবে না, এরকম বিষয় বোঝাইছে। যে বিচার যদি নিজেরটা না করি তাহলে আরেকজনের ওই সেম কারণে বিচার করা আমার ক্ষমতা রাখি না। মানে হচ্ছে কি, আমি যেটা বলতেছি সেটা যদি আমি না করি, না মানি নিজে, তাহলে আমার বলার কোনো রাইটস নাই। সেম থিং, তো সেটাই বাইবেলের এই লাইনটা এখানে দেওয়া হয়েছে। দ্যাটস অল, মেজার ফর মেজার, যেমন কর্ম তেমন